ওকে আবিদ, দেখো এবার হচ্ছে আমরা 4টা সূত্র আলোচনা করছিলাম গত ক্লাসে। 5 নম্বর সূত্রটা আলোচনা করব, উপাংশ সূত্র। পুরো ভেক্টরের মধ্যে এই সূত্রটাই হচ্ছে তোমার সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট একটা সূত্র। ঠিক আছে, এই জিনিসটা তোমাকে খুবই ভালো করে বুঝতে হবে। যদি তুমি এই জিনিসটা বুঝতে পারো তাহলে ভেক্টরে মনে করো মোটামুটি 5 স্টার দিয়ে দিলাম। হ্যাঁ, ভেক্টরের কঠিন কঠিন ম্যাথগুলো তুমি সলভ করতে পারবা। এবং এই জিনিসটার উপর হচ্ছে যে তোমার অনেক কিছু ডিপেন্ড করবে। তোমার প্রায় ধরো যে বেশিরভাগ অ্যাপ্লিকেশনই এই সূত্রটার উপর ডিপেন্ড করবে। অ্যাপ্লিকেশন বলতে ধরো যে তুমি সামনের দিকে যে নদী নৌকার ম্যাথ দেখবা, তারপর ছাতা বৃষ্টির ম্যাথ দেখবা, ইভেন অন্য যে অধ্যায়গুলো তুমি করবা এরপরে সেই অধ্যায়গুলোতেও দেখবা যে তোমার এই উপাংশের সূত্র কোনো না কোনোভাবে কাজে লাগতেছে। মিনিমাম 10টা অধ্যায় আছে ফিজিক্সের, যে 10টা অধ্যায়ে তোমাকে এই উপাংশের সূত্র ব্যবহার করতে হবে। ঠিক আছে, উপাংশের সূত্রটা মূলত কি? উপাংশের সূত্র আসলে সেরকম কিছুই না। উপাংশের সূত্র হইতেছে যে কোনো একটা ভেক্টরকে তুমি ভাগ করবা 2 ভাগে। ধরো এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর আর সাপোজ ধরলাম। তো এটাকে তুমি কি করবা, 2 ভাগে ভাগ করবা। 2 ভাগে ভাগ করবা কিভাবে? একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, আর একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। তো ধরে নাও যে আর একটা ভেক্টর, তোমার এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এক্স অক্ষের সাথে মনে করো থিটা পরিমাণ কোণ করে আছে। ঠিক আছে, তো তাহলে তুমি বলতে পারবা যে এই আর ভেক্টরটাকে মনে করো তুমি ভাগ করবা, কয় ভাগে ভাগ করবা? 2 ভাগে ভাগ করবা। একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর ভাগ করবা, আর একটা হচ্ছে কি ওয়াই অক্ষ বরাবর ভাগ করবা। এক্স অক্ষ বরাবর ভাগ করবা বলতে আমি বুঝাতে চাচ্ছি যে এটার নাম দিলে তুমি হচ্ছে আর এক্স, অবশ্যই একটা ভেক্টর আর এক্স। আর এক্স বলতে বুঝাইতেছি আর এর হচ্ছে এক্স অংশ, আর এর কি অংশ? এক্স অক্ষ বরাবর অংশ। কতটুকু? সেটা হচ্ছে যে আর এর মান ইন্টু কস থিটা, যার সাথে লাগানো থাকবে ওই ভেক্টরটা ইন্টু কস থিটা। আর ঠিক এটার সাথে ঠিক লম্ব বরাবর যে অক্ষটা থাকবে সেটা তুমি লিখতে পারবা আর ওয়াই, যে এই জিনিসটা। তো আর ওয়াই ভেক্টরটা তুমি লিখতে পারবা আর সাইন থিটা, একটা কস থিটা আর একটা হচ্ছে কি সাইন থিটা। ঠিক আছে, তার মানে আর ভেক্টরটাকে তুমি এইভাবে প্রেজেন্ট করতে পারো। ঠিক আছে, আর ভেক্টরটাকে তুমি এইভাবে প্রেজেন্ট করতে পারো। এটা যদি আমি মান লিখছি, তুমি হচ্ছে যে আর ভেক্টরটা যদি লিখতে চাও তাহলে এইভাবে লিখতে পারবা যে আর ভেক্টরটা সমান সমান আর এক্স আই প্লাস আই। কেন লিখলাম? কারণ এক্স অক্ষ বরাবর। তারপর আর ওয়াই জে। ঠিক আছে, বা এটাকে লেখা যায় যে আর ভেক্টরটাকে তুমি এভাবে লিখতে পারো যে আর কস থিটা আই প্লাস আর সাইন থিটা জে। তার মানে এই যে তুমি ভাগ করলা যে একটা আর ভেক্টর, হ্যাঁ, আর ভেক্টরকে 2 ভাগে ভাগ করলা। এক্স অক্ষ বরাবর কতটুকু মান আসতেছে? আর কস থিটা পরিমাণ। এবং ওয়াই অক্ষ বরাবর কতটুকু মান আসতেছে? আর সাইন থিটা পরিমাণ। এই যে তুমি একটা ভেক্টরকে, ভেক্টর ছিল তোমার কয়টা? একটা, বাট তুমি এটাকে ভাগ করছো কয় ভাগে? 2 ভাগে। এই যে ভাগ করার যে ব্যাপারটা, এটাই হইতেছে তোমার মূলত উপাংশ সূত্র, আর কিছু না। অর্থাৎ একটা ভেক্টরকে তুমি 2 ভাগে ভাগ করতেছো। হ্যাঁ, তো আমি তো সূত্রগত দিক থেকে তোমাকে এই জিনিসটা বুঝাইলাম, বাট তুমি যদি চাও যে একটা উদাহরণ দিয়ে বুঝবা তাহলে আরও ব্যাপারটা ক্লিয়ার হবে। এটার অনেক উদাহরণ আমরা দেখব, বাট আমি একটা নর্মাল উদাহরণ দিতেছি যাতে তুমি ব্যাপারটাকে বুঝতে পারো। ধরো যে এখানে একটা বক্স আছে, বাক্স। এটা ধরো যে এম ভরের একটা বাক্স। তো এই বাক্সটাকে তুমি সরাবা, তো বাক্সটাকে সরাতে গেলে কি করতে হবে? তোমার বল প্রয়োগ করতে হবে। ধরো যে তুমি এটাকে এই মানে এক্স অক্ষ বরাবর, এটা তো এক্স অক্ষ বরাবর এফ বল প্রয়োগ করতেছো। ঠিক আছে, আচ্ছা না, এক্স অক্ষ বরাবর না, যে এটাকে তুমি সরানোর জন্য করছো কি, যে একটা দড়ি লাগায় মনে করো তুমি এখানে দাঁড়ায় আছো, মনে করো তুমি, এটা মানুষ, এটা মনে করো তুমি। তো এটা কি করছো? একটা দড়ি দিয়ে এরকম করে বেঁধে রাখছো।
ঠিক আছে, আমি বোঝাতে যাচ্ছি যে দড়ি দিয়ে একটা বেঁধে মনে করো তুমি টানতেছো, ঠিক আছে, একটা জিনিসকে কি একটা দড়ি দিয়ে এফ বলে তুমি টানতেছো। কত ডিগ্রি কোণ করে? যে এক্স অক্ষের সাথে বা ভূমির সাথে থিটা ডিগ্রি কোণ করে, তাই না? তো তুমি যে এই বস্তুটাকে টানতেছো, তো টানার কারণে তোমার টান বলটা দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। মানে তোমার দেওয়া বলটা ধরো যে 5 নিউটন বলে তুমি টানতেছো, তো এটা দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। তো একটা ভাগ আসবে এক্স অক্ষ বরাবর এই দিক দিয়ে, যে এফ কস থিটা, ঠিক আছে। আর তোমার এই এফ বলটারই আরেকটা ভাগ যাবে হচ্ছে কোন দিকে? লম্ব বরাবর, সেটা হচ্ছে কত? এফ সাইন থিটা, ঠিক আছে। যে তুমি বল দিচ্ছ কিন্তু কি একটা একটা, বাট ওই বলটা ভাগ হয়ে যেতেছে কয়টা জিনিসে? দুইটা, একটা হচ্ছে যে এফ কস থিটা আর একটা কি এফ সাইন থিটা। তো এই জিনিসটাই হচ্ছে যে কি উপাংশ। তো ম্যাথের মধ্যে তুমি যখন যাই কোনো একটা ভেক্টরকে বিবেচনা করবা, ধরো যে এই ভেক্টরটা এফ ভেক্টরটা এরকম ছিল, তাই না? এই বরাবর তুমি টানতেছো, তো কতটুকু কোণ করে? থিটা পরিমাণ কোণ করে তুমি টানতেছিলা। তো এটা কয়টা ভাগে, তোমার বলটা কয় ভাগে ভাগ হয়ে যাবে? দুই ভাগে ভাগ হয়ে যাবে। একটা হবে তোমার এফ কস থিটা বা এফ এক্স, একটা হচ্ছে তার লম্ব বরাবর এফ সাইন থিটা, ঠিক আছে। তো ম্যাথের মধ্যে যখন তুমি যে এদেরকে দেখবা, যখন তুমি এদের উপাংশগুলোকে বিবেচনা করবা, অর্থাৎ এফ কস থিটা এফ সাইন থিটাকে যখন তুমি বিবেচনা করবা, তখন তোমার এফকে বিবেচনা করা যাবে না। ধরে নিবা যে এফ তোমার কাছে নাই, এফ টোটালি নাই, ঠিক আছে। অর্থাৎ তোমার কাছে আছে শুধু কি এফ কস থিটা আর এফ সাইন থিটা। আবার তুমি যদি চাও যে আমি উপাংশ দুইটাকে একসাথে যোগ করে দেবো, তাহলে হচ্ছে কি, মনে করো এফ সাইন থিটা আর এফ কস থিটা নাই, শুধু আছে এফ। এই জিনিসটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে যে হয় আমি যখন ম্যাথে কাজ করব, হয় আমি এফকে নিয়ে কাজ করব অথবা তাদের উপাংশগুলো নিয়ে কাজ করব, কারণ এই উপাংশ দুইটাকে যোগ করলেই কিন্তু তুমি আবার এফ পাবা, আবার এফকে ভাঙলেই কি পাবা? এদেরকে পাবা। তোমার ম্যাথের হচ্ছে যে প্রবলেম অনুযায়ী কখনো তোমার কি করতে হতে পারে, যে একটা জিনিসকে ভেঙে এরকম 90 ডিগ্রিতে দুই ভাগে ভাগ করে নেওয়া লাগতে পারে। আবার অনেক সময় ম্যাথের অ্যাপ্লিকেশন অনুযায়ী তোমাকে কি করতে হতে পারে, যে এদের দুজনকে যোগ করে শুধু হচ্ছে যে এফ এফ নিয়ে কাজ করা লাগতে পারে। তো তুমি যাই নিয়ে কাজ করো, হয় তুমি শুধু কি এই এফ বা এই দিক থেকে যে চিন্তা করো, যে হয় তুমি শুধু আর নিয়ে কাজ করবা অথবা তুমি তাদের উপাংশগুলো নিয়ে কাজ করবা, ঠিক আছে। এই জিনিসটা খুব ভালো করে মাথায় রেখেও। তো এই জিনিসটা যদি বুঝো, তাহলে হচ্ছে যে আমরা অনেকগুলো তোমার বইয়ের অ্যাপ্লিকেশন আছে, যে অ্যাপ্লিকেশনগুলো মোটামুটি সম্পর্কে একটা ভালো আইডিয়া পাবো, ঠিক আছে। তো একটা তোমার বইয়েরই একটা উদাহরণ আছে, এই উদাহরণটা আমি তোমাকে দেই। কীরকম? যে অবশ্যই এই উপাংশ সূত্র শুধুমাত্র ভেক্টর যে তোমার রাশি আছে সেই ভেক্টর রাশির জন্যই কাজ করবে। ভেক্টর রাশি বলতে বল হইতে পারে, ওজন হইতে পারে, ঠিক আছে। তারপর বেগ হইতে পারে, যে কোনো কিছু, বেগ, বল, ওজন, এই যতগুলো তুমি ভেক্টর রাশি জানো সবগুলোর ক্ষেত্রেই কি তুমি এই উপাংশের সূত্র ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। অর্থাৎ ভেক্টরের জন্য আমরা এটা ইউজ করবো। তোমার বইয়ের একটা উদাহরণ আছে, তুমি উদাহরণটা দেখো কীরকম। যে একটা গাড়ি, তো একটা গাড়ি মনে করো এরকম একটা ঢালু ঢালু তল বরাবর আসতেছে, ঠিক আছে। একটা গাড়ি কীরকম করে এঁকাবো? এরকম করে, কোনো একটা উঁচু জায়গা থেকে নামতেছে। তো তুমি জানো যে গাড়িটার ওজন, ধরো যে এটা তোমার থিটা পরিমাণ কোণ করে আছে, মানে যেদিক দিয়ে নামতেছে এটা থিটা পরিমাণ কোণ করে আছে। তো গাড়িটার ওজন কোন দিক বরাবর কাজ করবে বলো তো? একদম নিচ বরাবর। তুমি তো জানো জি হচ্ছে কি মাটির দিক বরাবর কাজ করে, অর্থাৎ ওজন মানে কি এমজি, এমজি একবারই। তাহলে এমজি কোন বরাবর কাজ করবে? অলওয়েজ নিচের দিকে কাজ করবে। তো ওজন তো একটা কী রাশি? ভেক্টর রাশি, তাই না? তো ওজনকেও তুমি হচ্ছে কি এই এমজি যে ওজনটুকু আছে এটাকে তুমি দুই ভাগে ভাগ করতে পারবা। কয় ভাগে ভাগ করতে পারবা? দুই ভাগে। একটা ভাগ কীরকম হবে? একটা ভাগ হবে এই বরাবর, এই বরাবর। এই বরাবর কেন আমি ভাগ করব? কারণ আমার যে এই থিটা কোণটা আছে এই থিটা কোণটা এই বরাবর চলে আসে অটোমেটিক, ঠিক আছে। তার মানে এমজি একটা ভেক্টর, এটাকে আমি ভাগ করতেছি কয় ভাগে? দুই ভাগে। একটা ভাগ আর এইদিকে, আরেকটা ভাগ এর সাথে কি ঠিক লম্ব করে তোমাকে নিতে হবে। আরেকটা ভাগ হচ্ছে এইদিকে 90 ডিগ্রি। দেখো এইটা আর এটা হচ্ছে কি এক্সাক্ট 90 ডিগ্রিতে আছে। তার মানে এমজি যে ভরটা আছে এই ভরটাকে যদি তুমি দুইটা ভাগে ভাগ করো, তার মানে কি এই দিক বরাবর থাকবে কি এটা কস থিটা উপাংশ, তাহলে এমজি কস থিটা থাকবে এইখানে, আর এমজি সাইন থিটা থাকবে এখানে, ঠিক আছে। এই যে এমজি কস থিটা অংশটুকু আছে এটা হচ্ছে ওই গাড়িটার ওজন নির্দেশ করবে, ঠিক আছে। এমজি কস থিটা কী করবে? ওজন, ওই গাড়িটার ওজনকে ধরে রাখবে। একদম বিপরীত, একটু বাঁকা হয়ে গেছে, এটা একদম বিপরীত হবে সোজাসুজি।
আর ওই গাড়িটা কি হবে যে এমজি সাইন থিটা নিয়ে সামনের দিকে অগ্রসর হতে থাকবে, ঠিক আছে। এর ওজনকে কন্ট্রোল করবে কে? এমজি কস থিটা। আর এমজি সাইন থিটা নিয়ে কি গাড়িটা সামনের দিকে অগ্রসর হতে থাকবে। কিসের কারণে? এই এমজি ওজনের কারণে। হ্যাঁ, এই ওজনের কারণে মনে করো গাড়িটা উপর থেকে নিচের দিকে নামতেছে, তো দ্যাটস ওয়াই ওজনের একটা অংশের কারণে সে সামনের দিকে অগ্রসর হইতেছে, আরেকটা অংশের কারণে কি তার ওজনটা কন্ট্রোল হইতেছে, ঠিক আছে। এখানে বাক্সের উদাহরণটা যে তোমাকে আমি দিলাম, বাক্সের উদাহরণটার ক্ষেত্রে লক্ষ্য করো যে তুমি বাক্সটাকে মনে করো টানতেছো, ঠিক আছে। তো টানার এফ বলে মনে করো 5 নিউটন বলে তুমি টানতেছো, তো টানার কারণে এর কয়টা ভাগ হয়ে গেল? তোমার বলটা দুইটা ভাগ, একটা হচ্ছে যে এফ কস থিটা আর একটা কি এফ সাইন থিটা। তো এফ কস থিটা বলে তোমার এই বাক্সটা অগ্রসর হবে, ঠিক আছে। এফ কস থিটা বলে কি হবে? অগ্রসর হবে। তাহলে এফ সাইন থিটা বলটা তোমার কোথায় যাবে? এফ সাইন থিটা বলটা কি করবে? ওজন সবসময় কোন দিকে কাজ করবে? নিচের দিকে। ওজন কোন দিকে কাজ করবে? নিচের দিকে। তো এই ওজনটাকে হচ্ছে যে কমাই দিবে, ঠিক আছে। এফ সাইন থিটা তোমার কি করবে? ওজন কমাই দিবে। তারপর তুমি বুঝতে পারতেছো যে তোমার যে 5 নিউটন বলটা আছে, তো 5 নিউটন বলটা দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। সাপোজ কথার কথা আমি বলতেছি যে এই দিক দিয়ে ধরে থাকবে হচ্ছে ধরো 4 নিউটন, আর এই দিক দিয়ে থাকবে হচ্ছে কত? 1 নিউটন। এই 4 নিউটন বল করবে কি? 4 নিউটন বল তোমার এই বাক্সটাকে সামনের দিকে অগ্রসর করতে সাহায্য করবে। আর তোমার যে 1 নিউটন বল থাকতেছে, এই 1 নিউটন বল করবে কি? ওই বস্তুটার ওজন, ধরো যে এই 1 নিউটন বল কোন দিক বরাবর কাজ করতেছে? উপরের দিকে। আর ওজন কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে। তো ওজনও একটা ভেক্টর, আর তোমার এই বলটা হচ্ছে কি? একটা ভেক্টর, ঠিক আছে। ওজনও কিন্তু এক প্রকার বল। তার মানে তোমার ওজনটাকে কি করবে? এই 1 নিউটন বল দ্বারা যতটুকু হচ্ছে যে তোমার ওজন কমাইতে পারে কমাইতে পারে। ধরো যে এমনি ওই বস্তুটার ওজন 10 কেজি, ঠিক আছে। কত কেজি? 10 কেজি ধরলাম। তো তুমি যখন এই বস্তুটাকে সামনের দিকে টেনে নিয়ে যাবা, তোমার মনে হবে যে বস্তুটার ওজন হচ্ছে এখন 5 কেজি। কেন 5 কেজি মনে হবে? কারণ তোমার এই যে 1 নিউটন বল আছে, এটা তোমার 10 কেজি ওজনকে কি করতেছে? কমাই দিতেছে, বুঝছো? তো এরকম আরও হচ্ছে যে আমরা ভেঙে ভেঙে উদাহরণ দেখবো। এখানে আমি একটা উদাহরণ দিলাম গাড়ির ক্ষেত্রে, যে ওজনটা আছে, ওজনের একটা অংশ তোমার গাড়ির ওজনকে কন্ট্রোল করতেছে বা ওজন কমাই দিচ্ছে, আর একটা অংশ গাড়িটাকে সামনের দিকে নিয়ে আসতেছে। হ্যাঁ, তো এইভাবে তোমার ভেক্টরগুলো কাজ করে। তুমি এটার আরেকটা উদাহরণ তোমার বই থেকে ভেক্টর উপাংশের বেশ কয়েকটা উদাহরণ দেওয়া আছে। একটা উদাহরণ হইতেছে তোমার নৌকার গুণ টানা। এটা একটা উদাহরণ। নৌকার গুণ টানা। নৌকার গুণ টানা, গুণ মানে হচ্ছে তোমার দড়ি, নৌকার দড়ি টানা বলতে পারো, ঠিক আছে। নৌকার দড়ি টানা কিন্তু ভেক্টর উপাংশের খুব ভালো একটা উদাহরণ। কি বললাম? যে নৌকার গুণ টানা বা নৌকার দড়ি টানা একটা ভালো একটা উদাহরণ। সাপোজ একটা প্রশ্ন আসে তোমাদের বইয়ে, খ নাম্বারে প্রায়, আমি প্রশ্নটা বুঝাই দিচ্ছি এখানে। ধর এটা একটা নদী, ঠিক আছে। তো নদীর মধ্যে এইখানে একটা নৌকা, এটা ধরো নৌকা। এখানে সাপোজ ধরো একটা মাঝি বৈশা আছে, মাঝি পানির মধ্যে হচ্ছে কি বইটা চালাইতেছে। এখন তুমি করছো কি? একটা দড়ি বেঁধে হচ্ছে যে তোমার পাড় থেকে তোমার কোনো একটা বন্ধু টানতেছে। তো একটা বন্ধু কি করতেছে? এই নৌকাটার দড়ি দিয়ে টানতেছে। কতটুকু বলে টানতেছে? অবশ্যই তো একটা বল দিয়ে টানবে, এফ বলে টানতেছে। তো এফ বলে যখন টানবে, নৌকার দড়ি টানে আমরা কি করি? নৌকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসি। তুমি এই জিনিসটা দেখতে পারবা আমাদের যে ক্যানেল আছে না, দেখবা যে আমাদের ক্যানেলে ওই যে ওরা মাছ মারে, ঠিক আছে, জাল ফেলায় হচ্ছে যে তোমার ওই এলাকার লোকজন, আমাদের ক্যানেলে দেখবে যে অনেক মাছ মারে। তো দেখবা যে একজন দড়ি নিয়ে ওই যে নৌকা টানতেছে। তুমি হয়তো কখনো দেখছো কিনা জানি না, বাট আমি দেখছি যে একজন এরকম দড়ি নিয়ে টানতেছে, আর একজন হচ্ছে যে পিছন দিয়ে জাল বিছাইতে থাকে। নৌকাটা সামনের দিকে এগিয়ে যায় এদিকে, আর ওই যে পিছনে যে দাঁড়ায় থাকে উনি হচ্ছে কি জাল বিছাইতে থাকে। হ্যাঁ, একজন মাঝিও বসে থাকে, উনি বইটা নাড়াইতে থাকে সবসময়। তো তুমি ধরো এফ বলে তোমার কোনো বন্ধু টানতেছে, তাহলে তোমার এই যে তুমি একটা বল প্রয়োগ করলা, এটা কয়টা উপাংশে ভাগ হবে? অবশ্যই দুইটা উপাংশে ভাগ হবে। একটা উপাংশ কোন দিকে যাবে? সামনের দিকে। ধরো থিটা ডিগ্রি কোণ করে তুমি টানতেছো, তাহলে এই দিকে উপাংশটা হবে এফ কস থিটা। আর এর লম্ব বরাবর যে উপাংশটা থাকবে এটা হচ্ছে কত? এফ সাইন থিটা। তো এফ কস থিটা যে বলটা আছে, এটা দিয়ে তুমি সামনের দিকে আগায় যাবা, সামনের দিকে আগায় যাবা।
ঠিক আছে, সামনের দিকে আগায় যাবা। বাট এটা তো আরেকটা উপাংশ আছে এফ সাইন থিটা। এই এফ সাইন থিটা উপাংশটা কী করবে, তোমার নৌকাটাকে ওই যে তীরের দিকে নিয়ে যাবে, অর্থাৎ তুমি তো দড়িটাকে যেহেতু এই দিক বরাবর ধরে টানতেছো, তাহলে হচ্ছে কি তোমার নৌকাটাকে তীরের কাছাকাছি নিয়ে যাবে। তো বাট বাস্তবে কিন্তু এরকম হয় না, বাস্তবে নৌকাটা কিন্তু সোজা চলতে থাকে। তো কেন আসলে এই এফ সাইন থিটা জিনিসটা কাজ করে না? এটা কাজ না করার কারণ হলো যে এই যে তুমি বইটা যখন নাড়াইতেছে না, মাঝি সিস্টেমে বইটাটাকে নাড়ায়, মাঝি করে কি এই দিক বরাবর বল প্রয়োগ করে। ঠিক আছে, আমাকে এটা কী হয় যে বইটা দিয়ে মনে করো তুমি বিপরীত দিকে একটা বল ইয়ে করতেছো, তো তোমার এই যে বইটা দিয়ে যে বলটা তৈরি হয় না, এই বলটা তোমার এই বলকে নালিফাই করে দেয়, কেটে দেয়। তাহলে এফ সাইন থিটার যে তোমার বলটা থাকে, সেই বলটা কী হয়, একদম কাটাকাটি যায়। তাহলে তোমার কাছে আর আছে কোনটা বল? শুধুমাত্র এই বল। তাহলে এই বলে তোমার নৌকা এই দিক বরাবর হচ্ছে কি আগায় যেতে থাকে। ঠিক আছে, এটা মূলত হইতেছে যে নৌকার গুণ টানার মেইন সায়েন্স। হ্যাঁ, তো প্রশ্ন আসলে এটা আসে না যে নৌকা কীভাবে গুণ টানা হয়, প্রশ্ন কী আসে, এটা কিন্তু তোমার ভেক্টর উপাংশের বিভাজনের কি একটা ভালো উদাহরণ, যে তুমি এই দিক বরাবর টানতেছো, তোমার শক্তিটা কয় ভাগে ভাগ হয়ে যাচ্ছে, বলটা কয় ভাগে ভাগ হয়ে যাচ্ছে, দুই ভাগে। একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর যেটা আছে সেটা দিয়ে তুমি সামনের দিকে আগে যাচ্ছ, আর ওয়াই অক্ষ বরাবর যেটা আছে সেটা হচ্ছে কি তোমার বইটা দ্বারা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তার মানে তোমার কাছে এখন একটা বল আছে। দেখছো তুমি টানতেছো একদিকে, বাট তোমার জিনিসটা চাইতেছে কি আরেক দিকে, নির্দিষ্ট দিক বরাবর। এটা হচ্ছে কি উপাংশের বিভাজনের খুব ভালো একটা উদাহরণ। তো তোমার প্রশ্ন আসলে এটা আসে না, প্রশ্ন আসে এরকম যে যে একজন এরকম হচ্ছে যে ছোট একটা দড়ি লাগাইছে, আরেকজন মনে করো বড় একটা দড়ি লাগাইছে। কীরকম ব্যাপারটা একটু ভালো করে বোঝাই। ধর এটা তোমার নৌকা, ঠিক আছে, তো এই নৌকার মধ্যে মানে মাঝি বইটা দিয়ে মনে করো ইয়ে নাড়াইতেছে, ভালো কথা, কোনো সমস্যা নেই। এই যে পাড় থেকে মনে করো এটা মনে করো নদী, তো পাড় থেকে কী করছে, একজন এই ছোট একটা রশি দিয়ে তোমার সামনের দিকে টানতেছে, আরেকজন করছে কি সেম জিনিস আর একটা বড় লম্বা রশি দিয়ে টানতেছে। দুইজন এ ধরো এফ পরিমাণ বল নিয়ে টানতেছে, এফ প্রাইম পরিমাণ বল নিয়ে টানতেছে। তো একজন ধরো যিনি ছোট রশি দিয়ে টানতেছে তার কোনটা কী হবে, বড় হবে, তো সেটা তো কত থিটা। আর যিনি লম্বা রশি দিয়ে টানতেছে তার কোনটা কী হবে, ছোট হবে, তো এটা ধরো যে থিটা প্রাইম। ঠিক আছে, থিটা প্রাইম কোনটা কিন্তু ছোট, আর থিটা কোনটা বড়। তাহলে এখন প্রশ্নটা হইতেছে যে তুমি ছোট রশিটা দিয়ে টেনে বেশি সুবিধা পাবা, না হচ্ছে যে লম্বা রশিটা দিয়ে টেনে বেশি সুবিধা পাবা? সুবিধা পাবা বলতে যে নৌকাটাকে সামনের দিকে আগায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনটাতে বেশি সুবিধা হবে, ছোট রশিতে সুবিধা হবে না বড় রশিতে সুবিধা হবে? এরকম একটা প্রশ্ন আসে খ নম্বরে। তো তুমি কীভাবে জিনিসটাকে ব্যাখ্যা করবা দেখো, তো তুমি তো জানো যে তোমার এই এফ বলটার কয়টা উপাংশ আছে, একটা হচ্ছে যে এই দিক বরাবর এফ কস থিটা, আর এই দিক বরাবর হচ্ছে কত, এফ সাইন থিটা। এফ সাইন থিটা তো কোনো কাজ নেই এখানে, এফ কস থিটা দিয়ে তুমি সামনের দিকে আগে যাচ্ছ। সেম অ্যাজ যে যখন তুমি হচ্ছে লম্বা রশি দিয়ে ওই নৌকাটাকে টানবা, তখনও এটার কয়টা উপাংশ থাকবে, দুইটা। একটা হচ্ছে এফ প্রাইম কস থিটা, অর্থাৎ এফ প্রাইম একটু সাইড করে লিখলাম, এফ প্রাইম কস থিটা প্রাইম। আরেকটা হচ্ছে কি যে এই দিক বরাবরই থাকবে, সেটা হচ্ছে কি যে এফ প্রাইম সাইন থিটা প্রাইম, এই দুইটা অপশন। তো এফ প্রাইম সাইন থিটা প্রাইমেরও কোনো কাজ নেই, তোমার কাছে কি এই দুইটা জিনিস আছে, যে এফ কস থিটা আর এফ প্রাইম কস থিটা। আচ্ছা, এখানে এ বার এফ প্রাইম কিন্তু সমান, হ্যাঁ, এ বার এফ প্রাইম কিন্তু সমান, একই পরিমাণ বল। তাহলে এ বার এফ প্রাইম যদি সমান হয়, তাহলে তোমার নৌকাটা অবশ্যই কি এই এফ কস থিটা আর এফ প্রাইম কস থিটা বলে আছে কি সামনের দিকে আগায় যেতেছে। তাহলে কোনটাতে তুমি বেশি সুবিধা পাবা? তাহলে এই সুবিধাটা ডিপেন্ড করতেছে কার উপর, আসলে কস থিটার উপর। কস থিটা আর কস থিটা প্রাইম, এই দুইটা জিনিসের উপর। হ্যাঁ, কস থিটার মান যত বড় হবে, এফ কস থিটার মানও কি তত বড় হবে। ঠিক আছে, কস থিটার মান যখন বড় হবে, তখন এফ কস থিটার মানও কী হবে, বড় হবে। কস থিটা কখন বড় হবে জানো? কস থিটা তখনই বড় হবে যখন থিটার মান কত হবে, ছোট হবে। কস থিটা তখনই বড় হয় যখন থিটার মান কী হয়, ছোট হয়। যেমন তুমি দেখবা যে কস 0 ডিগ্রির মান কত, 1, আর কস 90 ডিগ্রির মান কত, 0। দেখছো যে কস 0 ডিগ্রি হচ্ছে সব থেকে ছোটো কোণ, তখন হচ্ছে কস থিটার মান কত হয়ে যায়, 1। আবার কস 90 ডিগ্রি হচ্ছে যে মোটামুটি সবথেকে বড় কোণ, তখন হয়ে যায় আবার কস থিটার মান হচ্ছে কত, 0। তার মানে কস থিটার মান যত ছোট হইতেছে, কস থিটার মান তত কি বড় হইতেছে। তখন এফ এর মানও কত হবে, এফ কস থিটার মানও তত কি হবে, বড় হবে। তখন নৌকাটা কি আরো ভালোভাবে যাইতে পারবে। এখন তুমি একটা জিনিস দেখো যে এফ কস থিটা আর এফ প্রাইম কস থিটা, এই দুটার মধ্যে কে ছোট? অবশ্যই থিটা প্রাইম ছোট।
আর থিটা হচ্ছে বড়। তো যেহেতু থিটা প্রাইম ছোট, তার মানে তুমি যদি লম্বা রশি ব্যবহার করো তাহলে হচ্ছে কি তুমি টেনে দ্রুত নৌকাটাকে সামনের দিকে নিয়ে যেতে পারবা। এটা হলো গিয়ে তোমার প্রশ্নের অ্যান্সার, যে নৌকার গুণ টানার ক্ষেত্রে আমরা লম্বা রশি ব্যবহার করব না হচ্ছে যে খাটো রশি ব্যবহার করব? অবশ্যই কি লম্বা রশি ব্যবহার করব। লম্বা রশি ব্যবহার করলে কি হবে, এই থিটাটার মান কি হবে, ছোট হবে। আর থিটার মান যত ছোট হবে তুমি নৌকাটাকে তত দ্রুত সামনের দিকে নিয়ে যেতে পারবা। আচ্ছা, তো উপাংশের আরেকটা ভালো উদাহরণ আমরা কোথায় দেখতে পারি, এই যে লন রোলার চালনার ক্ষেত্রে, অথবা লন রোলার তুমি না শুনে থাকতে পারো, ট্রলি চালনার ক্ষেত্রে হচ্ছে আমরা ভেক্টর উপাংশের একটা ভালো ব্যবহার দেখতে পারি। তো তুমি দেখবা যে আমরা যে ট্রলিগুলো ব্যবহার করি, ধরো ট্রলি বলতে এখানে তোমার যে লাগেজগুলো, কাপড় টানার লাগেজগুলো, তুমি ওইটাও চিন্তা করতে পারো, কোনো সমস্যা নেই, একই জিনিস। তো দেখবা যে এটাকে দুইভাবে তুমি বহন করতে পারো। এক, টানতে পারো, টানার ক্ষেত্রে কি হয়, আর ঠেলার ক্ষেত্রে কি হয়। টানার ক্ষেত্রে আর ঠেলার ক্ষেত্রে বোঝা যাচ্ছে না? ওয়েট আ সেকেন্ড। ঠেলার ক্ষেত্রে, টানার ক্ষেত্রে তোমার ট্রলি ব্যাগ কি কি ঘটনা ঘটে, আর ঠেলার ক্ষেত্রে হচ্ছে যে কি কি ঘটনা ঘটে, তুমি উপাংশের সূত্র দিয়ে খুব ভালোভাবে ব্যাখ্যা করতে পারবা। দেখো, যখন তুমি মনে করো এটা তোমার কোনো একটা সারফেস বা কোনো একটা জায়গার উপর তুমি এরকম একটা ব্যাগ টানতেছো, তো এটা মনে করো তোমার ব্যাগটা, এটা তোমার ব্যাগের হ্যান্ডেল, এটা তোমার ব্যাগের হ্যান্ডেল, আর তোমার ব্যাগের মনে করো চাকা হচ্ছে এটা, মাটির সাথে মনে করো লেগে আছে। তো এটাকে তুমি কি করতেছো, টানতেছো। তো টানলে তুমি কোন দিক বরাবর বল প্রয়োগ করবা বলো তো? এই দিক বরাবর বল প্রয়োগ করবা অবশ্যই, হ্যান্ডেল বরাবর। ধর কেউ একটা এই জিনিস এইটাকে টেনে মনে করো সামনের দিকে নিয়ে যেতেছে, টেনে এদিক বরাবর নিয়ে যেতে, তাহলে তুমি কোন বরাবর বল প্রয়োগ করবা? এদিক বরাবর। কতটুকু বল প্রয়োগ করতেছো? ধরো তুমি এফ পরিমাণ বল প্রয়োগ করতেছো, ঠিক আছে? এফ পরিমাণ বল প্রয়োগ করছো টানার জন্য। তো তোমার এই এফ বলটা কয়টা ভাগে ভাগ হয়ে যাবে? এটা যেহেতু ভেক্টর, তাহলে কি দুইটা উপাংশে ভাগ হয়ে যাবে। একটা উপাংশ ভাগ হবে এক্স অক্ষ বরাবর, এই দিক বরাবর, সেটা কতটুকু হবে? এফ কস থিটা। আরেকটা অংশ ভাগ হবে কি বরাবর? এই দিক বরাবর, সেটা হচ্ছে কত? এফ সাইন থিটা। যে এবার মনে করো তোমার কাছে আর এফ নাই, তোমার কাছে দুইটা বল আছে, কি কি? এফ কস থিটা বল আছে আর কি এফ সাইন থিটা বল আছে, ভাগ হয়ে গেল, উপাংশ ভাগ হয়ে গেল। তো তোমার এই এফ কস থিটা বলটা কি করবে? সামনের দিকে নিয়ে যাবে। তাহলে এটা কি করবে? সামনের দিকে নিয়ে যাবে, সামনের দিকে নিয়ে যাবে। আর এফ সাইন থিটা বলটা তাহলে আসলে কি করবে? তো কি করবে দেখো, যে তোমার এটা তো একটা ট্রলিতে একটা ওজন আছে, ওজন সবসময় কাজ করে কোন বরাবর? নিচ বরাবর। ধরো যে ওজনটা কাজ করছে এই বরাবর, সেটা কত? ওজনটা কত? এমজি। ওজন হচ্ছে কত? ট্রলিটার ভর যদি তোমার এম হয়, তো তাহলে ওজন কতটুকু হবে? এমজি। ঠিক আছে, এটা কিন্তু ট্রলির ওজন, ঠিক আছে? এটা হচ্ছে কি? ট্রলির ওজন, এমজি। কি বরাবর কাজ করতেছে? এই নিচ বরাবর কাজ করতেছে। তো তুমি মনে করো এখন টানতেছো, ঠিক আছে? তোমার বলটা ভাগ হয়ে গেছে দুই ভাগে, এফ কস থিটা, এফ সাইন থিটা। এফ কস থিটা বল দিয়ে তুমি সামনের দিকে যাইতেছো, তাহলে এফ সাইন থিটা বলটা কি করতেছে, এটা হচ্ছে প্রশ্ন। তো এই জিনিসটা তোমার এই ট্রলিটার ওজন কমাই দিতে সাহায্য করবে। কি করবে? ওজন কমাই দিবে। কেন কমাই দিবে? দেখো যে ওজন হারায়, ট্রলিটা কি ওজন হারায়? ওজন হারায় বলতে তুমি ওই ওজন হারানোটা অনুভব করতে পারবে আর কি। ট্রলির ওজনটা তোমার কাছে মনে হবে যে ট্রলির ওজনটা কি আগের থেকে কম হইতেছে। তো ওজন হারায়, ওই যতটুকু কম মনে হয় আর কি, ওজন হারায়। অথবা নিট ওজন, নিট ওজন বলতে আমি বুঝাইতেছি যে নিট ওজন লিখছি, নিট, ইংলিশ নিট মানে ন্যায্য, যতটুকু ওজন আর কি মনে হয়, নিট ওজন। নিট ওজন কি হবে? যে এমজি কাজ করতেছে কি নিচ বরাবর, তো ওজন সবসময় কি হবে? বেশি হবে। তো এমজি মাইনাস এফ সাইন থিটা। হ্যাঁ, মানে এই ওজনটা থেকে তোমার এই যে এফ সাইন থিটা যে উপাংশটুকু আছে, এই উপাংশটুকু কি করবে? এই এমজির থেকে কমে যাবে। এফ সাইন থিটা পরিমাণ যে তোমার বলটা আছে, সেই বলটা কি করবে? এই ওজনটাকে কমাই দিবে। যেমন ওই যে একটা বাক্স টানার ক্ষেত্রে বললাম যে ওজন কমাই দিবে, এই এফ সাইন থিটা পরিমাণ ওজন কি কমে যাবে। ধরো যে তুমি 20 নিউটন ওজনের বল টানতেছো, এরকম করে একটা ব্যাগকে টানতেছো,
তো টানার ফলে কি হবে যে এই দিক বরাবর আসবে এফ কস থিটা, এই দিক বরাবর এফ সাইন থিটা। তো তোমার 20 নিউটন, ধরো যে তুমি 20 নিউটন বল টানতেছো, আমি সাপোজ কথার কথা উদাহরণ দিলাম। তো এফ কস থিটাতে থাকলো 18 নিউটন, ঠিক আছে, 18 নিউটন। তাহলে 2 নিউটন কোথায় আছে? এফ সাইন থিটার মধ্যে আছে। তো এই 2 নিউটন তোমার করবে কি, এই 2 নিউটন ওজন তোমার ওই বস্তুর ওই ব্যাগটার যে মোট ওজন, ঠিক আছে, ধরো যে ওই ব্যাগটার মোট ওজন হচ্ছে যে 100 নিউটন, ঠিক আছে। তো 100 নিউটন থেকে ওই 2 নিউটন ওজন কী হয়ে যাবে? কমে যাবে, ঠিক আছে। তখন তোমার কাছে নিট ওজন মনে হবে 98 নিউটন, ঠিক আছে, 98 নিউটন। ওজন হারায় লেখাটা ভুল হবে আর কি, ওজন হারায় এই লেখাটা ভুল হবে, ঠিক আছে। নিট ওজন আমি দিচ্ছি, ঠিক আছে, নিট ওজন তোমার কাছে মনে হবে কত? 98 নিউটন। তো এটা তোমার কাছে অনেক সময় চাইতে পারে। এরকম একটা ম্যাথ 2017 সালের দিকে মনে হয় কোনো একটা বোর্ড পরীক্ষা আসছিল, আমি দেখছি যে ওইখানে তোমাকে বের করতে বলে যে এরকম ট্রলি টানলে কতটুকু ওজন থাকে, নিট ওজন কতটুকু থাকে, এটা বের করতে বলছে। তো আশা করি বুঝতে পারছো। যেমন এইখানেও কি তুমি ভেক্টর উপাংশের একটা ভালো অ্যাপ্লিকেশন দেখতে পাইলা। আরেকটা অ্যাপ্লিকেশন কোথায় হতে পারে? ঠেলার ক্ষেত্রে। মনে করো ট্রলিটাকে, আচ্ছা কি তুমি কি পেলে, টানতে যায় তুমি কি দেখলা যে তোমার ওজন, ট্রলির ওজন 100 নিউটন, বাট তোমার কাছে মনে হইতেছে কত? 98 নিউটন। ওজনটা কি আসতেছে? টানার ক্ষেত্রে ওজনটা কমে আসতেছে। বাট তুমি যখন কোনো একটা ট্রলিকে ঠেলবা তখন কি হবে? জানো যে এটা তোমার ওই ট্রলি ব্যাগটা, আমি তো ভালো আগাইতে পারতেছি না, বাট বুঝে নিও। ট্রলি ব্যাগের চাকা মনে করো এটা, তো এই দিক বরাবর মনে করো হ্যান্ডেল, এটা হাতল। তো আমরা যখন ঠেলবো তখন বলটা কোন অক্ষ বরাবর প্রয়োগ হবে? এই দিক বরাবর প্রয়োগ হবে। তো ধরে নিলাম যে এই বলটা প্রয়োগ হয়ে হয়ে একদম এই দিক বরাবর চলে আসবে। ধরো যে এফ বলটা কি, আমি এটাকে মাটির ভিতরে ঢুকাই দিলাম, এফ পরিমাণ বল। এখন এই এফ বল এই দিক বরাবর কাজ করতেছে, মাটির নিচ বরাবর। তো এর কয়টা উপাংশ থাকবে? অবশ্যই 2টা উপাংশ। একটা থাকবে এই দিক বরাবর, আর একটা থাকবে কি এই দিক বরাবর। ধরে নিলাম যে আমি এটা অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করে রাখছি? থিটা ডিগ্রি কোণ করে রাখছি। তো এটা যেহেতু থিটা, তার মানে এটা হচ্ছে কি তোমার থিটা। তার মানে এই দিক বরাবর থাকতেছে তোমার এফ কস থিটা, আর এই দিক বরাবর থাকতেছে এফ সাইন থিটা। তাহলে তুমি যে বলটা এফ বল দিয়ে ঠেলতেছো, সেই ঠেলার একটা অংশ কি হইতেছে? এফ কস থিটা, এফ সাইন থিটা। এই এফ কস থিটা দিয়ে তুমি আবার কি সামনের দিকে আগাবা, সামনে যাবে। এই এফ কস থিটা বলে কি ওই তোমার টলিটা সামনের দিকে যেতে থাকবে, ঠিক আছে, এদিক বরাবর যেতে থাকবে। বাট এটা তো আরেকটা অংশ আছে কি এফ সাইন থিটা। তাহলে এই জিনিসটা কি করতেছে? তোমার এই জিনিসটা ওজন আরো বাড়ায় দিবে। ট্রলির ওজন, ধরো যে ওজন কি করে? ওজন বাড়াবে। কেমনে বাড়ায়? দেখো তোমার টয়লেটের ওজন কি নিচের দিক বরাবর ক্রিয়া করবে, তো সেটা কতটুকু? এই দিক বরাবরই তো, ঠিক আছে। এটা হচ্ছে কত? এমজি পরিমাণ। তো এমজি পরিমাণ ওজন মনে করো তোমার কাছে আছে। আবার তুমি কি করতেছো? তুমি যেই বলটা দিয়ে এ বল দিয়ে দিয়ে ঠেলতেছিলা, ধরো যেটা 100 নিউটন বল তুমি ঠেলতেছিলা, ওরই একটা অংশ তোমার কি করবে? এমজিটাকে বাড়ায় দিবে। তখন নিট ওজন কতটুকু হবে? তখন নিট ওজন হবে, তো এমজি তো তোমার কাছে আগে থেকে আছে, ট্রলির ওজন তো থাকবেই, প্লাস তোমার নিজে তৈরি করা ওজন, সেটা হচ্ছে কত? এফ সাইন থিটা। তারপরে তুমি বুঝতে পারতেছো যে তুমি যখন কোনো একটা ট্রলিকে ঠেলো কি হয়, যে ধরো যে ওই ট্রলিটার ওজন 100 কেজি, তুমি আরও মনে করো এক্সট্রা করে তুমি নিজে ঠেলে নিজে ওইটার ওজন বাড়াই দিতেছো, এরকম ব্যাপারটা। আমি এর আগের উদাহরণটা দিয়েই বুঝাই দিই। ধরো তুমি 20 নিউটন বলে ওইটাকে ঠেলতেছিলা, তো এটার মধ্যে 18 নিউটন বল হচ্ছে তোমার কি করবে? সামনের দিকে নিয়ে যাবে। এটা কিন্তু উদাহরণ দিতেছে আর কি। আর 2 নিউটন বল হচ্ছে কি, যে এইটা, এটা হচ্ছে কত? যে এফ সাইন থিটা হচ্ছে কত? 2 নিউটন বল এই যে ওয়াই অক্ষ বরাবর কাজ করবে। তো সেইটা কার সাথে এসে যোগ হবে? ওই এমজি এর সাথে যোগ হবে। তো ধরে নাও ওই জিনিসটার ওজন, ওই ট্রলিটার ওজন তোমার আগে থেকে 100 কেজি ছিল, মানে 100 নিউটন ছিল। ওজনের একক হচ্ছে নিউটন। তো তোমার কী হবে? 100 নিউটন ছিল, তোমার নিজেরই 20 নিউটন, মানে তোমার নিজেরই দেওয়া বল, সেটারই 2 নিউটন একটা অংশ, সেই অংশে এসে আরও বাড়ায়, মনে করো তোমাকে বানিয়ে দিচ্ছে হচ্ছে যে 102 নিউটন। মানে তুমি মনে করো নিজেই একটা জিনিসের ওজন ইচ্ছাকৃতভাবে বাড়াই দিতেছো। তো দ্যাটস ওয়াই মাঝে মধ্যে প্রশ্ন আসে যে ট্রলি বা এরকম লং রোলার টানা সোজা না ঠেলা সোজা? অবশ্যই আমরা কি বলবো? যে টানা সোজা। টানতে গেলে কি হয়? তোমার ওজন কমে যায়, আর ঠেলতে গেলে কি হয়? ওজন বেড়ে যায়। তো তুমি এখন এটাকে সূত্র হিসেবে ইউজ করবা যে ঠেলার ক্ষেত্রে ওজন হচ্ছে কত? এমজি প্লাস এফ সাইন থিটা, আর টানার ক্ষেত্রে তোমার ওজন হচ্ছে এমজি মাইনাস এফ সাইন থিটা। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা মোটামুটি বেশ কয়েকটা হচ্ছে যে উপাংশের উদাহরণ দেখলাম। আমি কিন্তু তোমাকে একটু সাজায় পড়াই দিছি, এগুলো তোমার বইয়ের পিছনের দিককার একটু জিনিস আগে পড়াই দিতেছি।
তো তো হচ্ছে হ্যাঁ, তাহলে এটার একটা উদাহরণ আমরা দেখতে পারি। ঠিক আছে, যে উদাহরণটা হচ্ছে তোমার ভালো লাগবে আশা করি। আমি অবশ্য চাইলে তোমার এই লন রোলার দিয়ে একটা উদাহরণ দেখাতে পারতাম, তো আমি একটু তোমার বইয়েরই উদাহরণ দেখাতেছি। আমি দেখলাম তোমার খাতায় তুমি করছো, তোমাকে স্কুলে না কলেজে করাইছে, ওটাই করা দিচ্ছে। আবার দেখো, ওকে দেখো এই ম্যাটটা দেখো, যে 30 নিউটনের একটি বল ওয়াই অক্ষের সাথে 60 ডিগ্রি কোণে আনত। তারপরে কি বলছে যে ধরো এক্স অক্ষ ওয়াই অক্ষ তুমি আঁকা নিলা, এটা হচ্ছে তোমার এক্স অক্ষ, এটা হইতেছে কি তোমার ওয়াই অক্ষ। তুমি কি করছো যে 30 নিউটনের একটা বল, অবশ্যই মূলবিন্দুর সাথে, যেটা হচ্ছে 30 নিউটনের একটা বল, 30 নিউটনের একটা বল ওয়াই অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করে আছে? 60 ডিগ্রি কোণ করে আছে। ঠিক আছে, 30 নিউটনের একটা বল ওয়াই অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ করে আনত বলতে আমি নিয়ে যাচ্ছি 60 ডিগ্রি কোণ করে। তোমাকে কি বলছে যে বলটির এক্স ও ওয়াই অক্ষ বরাবর লম্ব উপাংশ দুটি নির্ণয় করো। অর্থাৎ তোমাকে এই যে 30 নিউটন বলটা আছে, এটার এক্স অক্ষ বরাবর উপাংশ কত আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ কতটুকু, সেটা তোমাকে কি করতে বলছে? নির্ণয় করতে বলছে। তো তুমি এটাকে ধরে নিতে পারো যে আর ইজ ইকুয়াল টু 30 নিউটন, ধরে নিলাম। তার মানে প্রথম প্রশ্ন আছে বলটির এক্স অক্ষ ও ওয়াই অক্ষ বরাবর লম্ব উপাংশ দুটি নির্ণয় করো। তার মানে তোমাকে কি করতে হবে যে এক্স অক্ষ বরাবর উপাংশ কত ধরে নাও, সেটা হচ্ছে কত? আর এক্স। আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত, সেটা হচ্ছে কত? আর ওয়াই। আমি নাম দিয়ে নিলাম, নাম দিয়ে না নিলেও কোনো সমস্যা নেই। তো তোমাকে এই উপাংশ দুইটা বের করতে হবে। তার আর এক্স কতটুকু হইতেছে, এটা আবার লিখিও যে এক্স অক্ষ বরাবর উপাংশ, এক্স অক্ষ বরাবর উপাংশ, একটার ক্ষেত্রে আমি লিখতেছি উপাংশ আর এক্স ইজ ইকুয়াল টু কত? আচ্ছা, এক্স অক্ষ বরাবর উপাংশটা আমি পরে লিখতেছি, ওয়াই অক্ষ বরাবর উপাংশটা আগে বের করি। ওয়াই অক্ষ বরাবর কত উপাংশ কত? আর ওয়াই। তাহলে এটা তোমার কি হবে? আর ওয়াই কত হবে? আমি তোমায় কি বলছিলাম যে বলটা যার সাথে লাগানো থাকবে তার কস থিটা, কার সাথে লাগানো আছে? ওয়াই অক্ষের সাথে লাগানো আছে না? তাহলে তুমি এটাকে সুন্দর করে লিখতে পারবা কি, যে আর কস 60 ডিগ্রি। আর কস কত ডিগ্রি? 60 ডিগ্রি। বুঝতে পারছো কেন আমি এরকম লিখলাম? আমি কিন্তু সূত্রটা তোমাকে এক্স অক্ষের সাথে শিখাইছি। তো এক্স অক্ষের সাথে যেহেতু শিখাইছি, তার মানে হিসাবে জিনিসটা হওয়ার কথা ছিল যে আর কস 60 ডিগ্রি নিচেরটা, বাট এটা তুমি দিতে পারতেছো না। ঠিক আছে, এটা তুমি দিতে পারতেছো না। তো আমি তোমাকে কি বলছি, যার সাথে লাগানো আছে সেটা তুমি নিবা। কার সাথে লাগানো আছে? যেহেতু ওয়াই অক্ষের সাথে লাগানো আছে, তো দ্যাটস ওয়াই আর ওয়াই ইজ ইকুয়াল টু কত? আর কস 60 ডিগ্রি। তার মানে আর মানে কত? 30 কস 60 ডিগ্রি। কস 60 ডিগ্রির মান কত? কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। ঠিক আছে, কত? হাফ। এই কস 60 ডিগ্রি সাইন, তাহলে এটা কত? 15 নিউটন। তারপরে তুমি বুঝতে পারতেছো যে তোমার 30 নিউটনের 15 নিউটন অংশ কোথায় আছে? এই অক্ষ বরাবর। ঠিক আছে, 30 নিউটনের 15 নিউটন বল আছে কোন অক্ষ বরাবর? আর এক্স অক্ষ বরাবর। ঠিক আছে, তাহলে কি, তাহলে আর সরি আর ওয়াই অক্ষ বরাবর আছে তোমার হচ্ছে কত? 30 নিউটন। তাহলে আর এক্স অক্ষ বরাবর অর্থাৎ আর ওয়াই হচ্ছে কত? 30 নিউটন। পাইলা? সরি, কি লিখি রে, 15 নিউটন। হ্যাঁ, তাহলে আর এক্স কত হবে? আর এক্স হবে কি, যে যেটাকে তুমি হচ্ছে যে কস থিটা ধরবা, তার সাথে যেটা লম্ব অবস্থায় আছে সেটা হচ্ছে তোমার সাইন থিটা হয়ে যাবে। তার মানে এটা হয়ে যাবে যে আর সাইন 60 ডিগ্রি। চোখ বন্ধ করে তুমি কস থিটাটা বের করে ফেললে, তার লম্ব ডিগ্রি অর্থাৎ ওয়াইয়ের সাথে কি এক্স লম্ব অবস্থায় আছে, লম্ব অবস্থায় যেটা থাকবে সেটার সাথে তুমি হচ্ছে কি তার সাইন থিটা ধরে নিতে পারবা। তার মানে 30 সাইন 60 ডিগ্রি। তাহলে এইটাকে তুমি যদি করো সাইন 60 ডিগ্রি মানে √3/2, তাহলে 15√3। 15√3। তো 15√3 তুমি যদি করো তাহলে তোমার কত আসবে জানো? ক্যালকুলেটরটা কই? ঠিক আছে, ওটা দিয়ে হয়ে যাবে। তাহলে 15√3 তুমি যদি ক্যালকুলেটরে চাপো দেখবে যে 22 দশমিক সামথিং তুমি পাইতেছো। ঠিক আছে, তার মানে আর এক্স এর মান কত? যে 15√3।
এখন তোমার প্রশ্ন হইতে পারে যে এই জিনিসটার মান অর্থাৎ এক্স অক্ষ বরাবর যাইতেছে 15√3 আর ওয়াই অক্ষ বরাবর যাইতেছে কত 15, এই দুইটার লব্ধি তো তোমার হচ্ছে কি মাঝখানে 30 নিউটন, তাহলে 25, ও আচ্ছা, এটার মান হচ্ছে প্রায় 25, তাই না? এটা হচ্ছে 15√3 মান প্রায় 25-এর মতো, আর এটার মান হইতেছে গিয়ে তোমার 15। তাহলে এই যে 25 আর 15 এই দুইটাকে তুমি যদি যোগ করো, অর্থাৎ আর এক্স আর আর ওয়াই এই দুইটাকে তুমি যদি যোগ করো, তাহলে কি তোমার 30 পাওয়ার কথা। বাট ভেক্টর কিন্তু ওইভাবে কাজ করে না, তোমাকে আগেই বলছি যে ভেক্টর আর নর্মাল জ্যামিতিক বীজগণিত আর ভেক্টরকে তুমি কি এক জায়গায় করতে পারবে না, তাই না? তো দ্যাটস ওয়াই কি হয়েছে যে তোমার 15√3 আর 15 এই দুইটার যোগফল হচ্ছে কত 30 নিউটন। তার মানে তুমি যখন 30 নিউটন বিবেচনা করবা তখন এরা দুজন আর কেউ থাকবে না, 15√3 আর 15 নিউটন কি থাকবে না। বাট যখন তুমি 30 নিউটনকে বিবেচনা করবা না তখন হচ্ছে কি 15√3 থাকবে আর 15 থাকবে, এরকম। তুমি 30কে বিবেচনা করতে পারলে এরা নাই, আর এদেরকে বিবেচনা করতে পারলে কি 30 নাই, ঠিক আছে? এই হলো গিয়ে তোমার উপাংশে আর এক্স আর আর ওয়াই। এবার আসো যে দ্বিতীয় প্রশ্ন রয়েছে, উহাদের যোগফল ও বিয়োগফল নির্ণয় করো, মানে এদেরকে যোগফল আর বিয়োগফল নির্ণয় করো। যোগফল কি? যোগফল কত হবে এদের? যোগফল হবে যে 15 + 15√3, এই তো নিউটন। আর বিয়োগফল হবে যে 15√3 - 15 নিউটন। যে জিনিসটা বোঝাতে যে আমি হয়তো একটু এখানে ঘিচিমিচি করে ফেলছি, বাট তোমাকে অন্য ম্যাথগুলো করানোর সময় এটা ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। তাহলে এই উদাহরণটা হইল। ওকে, নেক্সট দিন এই ভেক্টর বিভাজনের আরেকটা জিনিস আছে, ওই জিনিসটা আমরা শিখবো। আচ্ছা দাঁড়াও, সাইন রুলটা হালকা করে শিখে ফেলি। আমরা ভেক্টর উপাংশকে সাহায্য করবে এমন একটা রুল শিখবো, সাইন রুল বলে এটাকে, ঠিক আছে? এই উপাংশে বিভাজনের ম্যাথগুলোকে একটু সোজা করে দেবে আর কি, এই সূত্রটা। এটা যদিও আমরা ত্রিকোণমিতি করতেছি, এখন ত্রিকোণমিতিতে আমরা ওইটা শিখবো এরকম করে, বাট তারপরেও হচ্ছে গিয়ে হালকা করে একটু আর কি জানা দরকার যে এই জিনিসটা তোমার ভেক্টরে হেল্প করে। ত্রিকোণমিতি তো এখানে আমরা ভালো করে যে সাইন রুল শিখবো, বাট এখানে একটু হালকা করে শিখি। তো সাইন রুলে কি বলছে, ত্রিভুজের ক্ষেত্রে অবশ্যই, ধরো যে এটা একটা ত্রিভুজ, ঠিক আছে? তো এই দিক বরাবর তোমার কাজ করতেছে, ধরো পি একটা ভেক্টর, এই দিক বরাবর কাজ করতেছে, ও ভেক্টর নিয়ে কাজ না করে, ধরো যে এই বাহুটা আছে তোমার কত পি, এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে কত পি, এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে কত কিউ, আর এই বাহুটার দৈর্ঘ্য ধরো হচ্ছে আর। এবং ধরে নাও যে এই আর এর বিপরীত যে কোণটা আছে, বিপরীত যে কোণটা আছে সেটা হচ্ছে তোমার থিটা আর। কিউ বাহুর বিপরীত যে কোণটা আছে সেটা কত থিটা কিউ, এবং পি বাহুটার বিপরীত যে কোণটা আছে সেটা হচ্ছে কত থিটা পি। তুমি আপাতত হচ্ছে কি ধরে নিলা। তো এখন সাইন রুল কি বলে জানো, যে সাইন রুল বলে যে প্রতিটা বাহু আর বিপরীত কোণের সাইন অনুপাত হচ্ছে যে সমান হবে। মানে তোমাকে বলতেছে যে প্রতিটা বাহু কত, আর বাহু, আর বাহুর বিপরীত কোণ কত থিটা আর, তাহলে এটার সাইন থিটা আর আমি নিব, ঠিক আছে? তো সাইন অনুপাত বাহু ডিভাইডেড বাই কি বিপরীত কোণের সাইন অনুপাত, ঠিক আছে? এটা তুমি যা পাবা সেম অ্যাজ তুমি যদি পি কে নাও, পি বাহু, ধরো যে পি বাহু তুমি নিলা, পি বাহুর বিপরীত কোণ কত থিটা পি, তাহলে সাইন থিটা পি ইজ ইকুয়াল টু, আর এটা কি বোধ হয় কিউ, তাহলে কিউ ডিভাইডেড বাই তুমি কি নিতে পারবা, কিউ ডিভাইডেড বাই নিতে পারবা সাইন কিউ এর বিপরীত বাহু কত থিটা কিউ সাইন থিটা কিউ, ঠিক আছে? সাইন থিটা কিউ। তো এই অনুপাতগুলো কি হবে সমান, যে বাহু আর বিপরীত কোণের সাইন অনুপাত, বাহু বিপরীত কোণের সাইন অনুপাত সমান। তো এই জিনিসটাকে বলা হচ্ছে সাইন রুল। এখন প্রশ্নটা হলো যে এই রুলটা তোমার ভেক্টরে কিভাবে কাজ করে, বা ভেক্টরে তোমার কিভাবে কাজে লাগতে পারে। আমি এটার উদাহরণ এখন দিব না, বাট কখনো কোথাও না কোথাও ম্যাথ সোজা করার জন্য এটাকে ইউজ করতে পারি আমি, এই কারণে আগেই তোমাকে দেখা রাখলাম। তো এটা তোমার ভেক্টরে কীভাবে কাজে লাগবে, দেখো সামন্তরিকের সূত্রটাতে এটা আমাদের কাজে লাগতে পারে। কীরকম করে, এটা ধরো তোমার একটা পি ভেক্টর, ঠিক আছে? এটা ধরো তোমার একটা কিউ ভেক্টর, আর এদের লব্ধি ধরো কত আর ভেক্টর। এবং
এই লব্ধিটা মনে করো এটার সাথে তোমার থিটা করে আছে, অর্থাৎ পি এর সাথে তোমার থিটা পরিমাণ অংশ আছে, আর এই লব্ধিটা তোমার কিউ এর সাথে তোমার মনে করো আলফা পরিমাণ কোণে ইয়ে হয়ে আছে। এখন সাইন রুল অনুযায়ী তুমি লিখতে পারবা কি জানো? সাইন রুল অনুযায়ী তুমি লিখতে পারবা যে পি বাই সাইন আলফা, ঠিক আছে, কিউ বাই সাইন থিটা অ্যান্ড আর বাই সাইন থিটা প্লাস আলফা। তোমার মনে হতে পারে যে কোথায় আমি ত্রিভুজ সূত্র দেখলাম আর এখানে আমি কি লিখলাম, আসলে এটা কি দুটো একই জিনিস কিনা? হ্যাঁ, অবশ্যই একই জিনিস, ঠিক আছে। কিভাবে দেখো, যে তুমি এই কিউটাকে চাইলে কি এইদিকে শিফট করে দিতে পারবে না? কিউটাকে মনে করো কি তুমি এইদিকে নিয়ে আসলা, এটা যদি আলফা হয় এটা তোমার কি হবে? আলফাই হবে, ঠিক আছে, আলফা হবে। এবং এই কোণটা কতটুকু হবে? এই কোণটা হবে বিপরীত কোণ, এই বিপরীত কোণটা হবে, অর্থাৎ এটা কোণ জানো, এটা কোণ জানো, তাহলে এই কোণটা কি তোমার 3 নম্বর কোণ। 3 নম্বর কোণের হচ্ছে যে বিপরীত যে কোণটা থাকবে সেই কোণটা কত হবে? যে থিটা প্লাস আলফা। অর্থাৎ তুমি এরকম একটা উপপাদ্য পড়ে আসছো যে ত্রিভুজের 3 নম্বর যে কোণটা থাকবে ওই কোণটার বহিস্থ যে কোণটা থাকবে সেই বহিস্থ কোণটা হবে বিপরীত অন্তস্থ কোণ দুটোর যোগফলের সমান। তার মানে এই বহিস্থ কোণটা হবে কত? থিটা প্লাস আলফা। তাহলে ভিতরের দিকের এই কোণটা কত? ভিতরের দিকের এই যে ভিতরের কোণটা, এটা হইতেছে গিয়া 180 ডিগ্রি মাইনাস থিটা প্লাস আলফা, তাই না? তারপরে তুমি এখন 3টা কোণই জানো এবং 3টা বাহুই জানো, ঠিক আছে। তো এখন পি বাহু হচ্ছে কি তোমার নিচের এই বাহুটা, পি বাহুর বিপরীত কোণ কত? আলফা। এই দেখো দ্যাটস ওয়াই পি বাই সাইন আলফা। কিউ বাহু কোণটা? কিউ বাহু এটার বিপরীত কোণ কত? থিটা, যে কিউ বাই সাইন থিটা। এবং আর বাহু কোণটা, যে বড় বাহুটা হচ্ছে আর বাহুর বিপরীত কোণ কত? সাইন বাই সাইন, অর্থাৎ আর ডিভাইডেড বাই সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা প্লাস আলফা। তো 180 ডিগ্রি মাইনাস থিটা প্লাস আলফা বসালে ওই থিটা প্লাস আলফা থাকে, 180 ডিগ্রি তোমার এমনি রিমুভ হয়ে যাবে। তার মানে এটা আমরা কি ওই ত্রিভুজ সূত্র থেকেই মূলত লিখছি, সাইন রুল। তো তোমার এতগুলো বোঝার দরকার নাই, তুমি মনে রাখবা কিভাবে? তুমি মনে রাখবা হচ্ছে যে বাহুটা নিতে, ধরো যে পি বাহুটা নিবা তখন তার ওই দিককার কোণটা হচ্ছে যে নিতে হবে আলফা। যখন তুমি কিউ বাহুটা নিচ্ছ তার বিপরীত দিকের কোণটা হচ্ছে থিটা, কিউ বাই সাইন থিটা। আর যখন তুমি আর বাহুটাকে নিচ্ছ তখন দুইটা কোণের যোগফল থিটা আর আলফা। অন্যভাবে যদি তুমি ব্যাপারটাকে আবার দেখো তাহলে তুমি এইভাবে দেখতে পারবা। তাহলে আমি অন্য কোনো ডেটা দিয়ে তোমাকে দেখাইতেছি। এই দিক বরাবর আছে ধরো যে এ, ঠিক আছে, এই দিক বরাবর আছে তোমার বি, এবং এদের যে ভেক্টর লব্ধি ভেক্টর সেটা হচ্ছে কত? ডি। ধরে নাও এটা আছে তোমার গামা পরিমাণ কোণে এবং এটা আছে তোমার ডেল্টা পরিমাণ কোণে, ঠিক আছে। তাহলে তুমি সাইন রুল কীভাবে এখানে অ্যাপ্লাই করবা? তুমি সাইন রুল এখানে অ্যাপ্লাই করতে পারো যে যখন তুমি এ বাহুকে নিবা তাহলে এ বাহুর সাথে কত কোণ লাগানো আছে? গামা লাগানো আছে, তাহলে এর বিপরীত কোণ কত? ডেল্টা। তাহলে এ বাই সাইন ডেল্টা, এ বাই সাইন ডেল্টা ইজ ইকুয়াল, যখন তুমি বি বাহুকে নিচ্ছ তার বিপরীত বাহু কত? গামা, সাইন গামা। আর যখন তুমি ডি বাহুকে নিচ্ছ তখন হচ্ছে এই দুটো কোণের যোগফল, অর্থাৎ সাইন গামা প্লাস ডেল্টা। আশা করি বুঝে যাবা। তো এটা তোমার এখন দেখে মনে হচ্ছে যে এটার কোনো কাজ নাই, বাট এটার কাজ আছে। এটা দিয়ে অনেক কঠিন কঠিন ম্যাথকে আচ্ছা যে সোজা করে করা যায়। তুমি আপাতত তোমার নোট খাতায় তুলে রাখিও, আমি পরবর্তীতে তোমাকে এটার অ্যাপ্লিকেশন শেখাবো ভালো করে, সমস্যা নেই। তাহলে আমাদের উপাংশের যে জিনিসপত্রগুলো ছিল আমি তোমাকে মোটামুটি বুঝাইছি। এই উপাংশের আরেকটা অংশ আছে, ঠিক আছে, আমি তোমাকে ওই অংশটুকু কালকে শেখাবো।